আজ একেবারে অন্য স্টাইলে রুই মাছ রান্না করলাম। শালগম, পেঁয়াজের কলি, তারপরে পেঁয়াজ দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই যে রুটি বানানো হয়ে গেছে, আর একটু ফুলকপি আলু দিয়ে সবজিও তৈরি করেছি, আর চা। এটা খেয়ে স্কুলে চলে যাব। দীপের তো আজকে বন্ধ, কিন্তু আমাদের স্কুলে যেতে হবে। তাই স্কুল থেকে চলেও আসলাম। পরে চিন্তা করলাম কী রান্না করব, যেহেতু আজকে একটু আগে চলে আসছিলাম। পরে রুই মাছ একটু রান্না করলাম, ফ্রিজ থেকে বের করে নিলাম। আর শালগমটা বাহিরেই ছিল, তা চিন্তা করে দেখলাম শালগম দিয়ে কখনো রুই মাছ রান্না করিনি, তা আজকে একটু রান্না করে নিই। এই জন্য মানে শালগমটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি সামান্য, যেহেতু এটা শক্ত, তো তবে নতুন শালগম না, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তোমরা ওইভাবে করতে পারো। এখন মাছটা একটু ভেজে নিচ্ছি, মাছটা একটু কড়া করেই ভেজে নেব। আর আমার এই প্যানটা একটু ছোট, বেশি ছোট, তখন আমার সব সময় ছোট জিনিস ভালো লাগে, কিন্তু এটা মাছ ভাজি করতে গেলে একটু কষ্টই হয়ে যায়। আবার যেটা আছে সেটা বেশি বড়, এই কারণে ওটা আর ইউজ করি না। এখন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। দীপ খাবে না বলছিল, পরে বললাম যে বাবা আজকে একটু অন্যভাবে রান্না করলাম, খেয়ে দেখো, গরম গরম তরকারি, রাতে না হয় ডিম খাবে। পরে বাবু এক পিস খেলো দুপুরে, রাতে তো আর খাবেই না, রাতে তার জন্য ডিম ভাজি করতে হবে। আর আজকে মাছটা উঠাতে গিয়ে আমার অনেক কষ্ট হলো, মানে উঠতেছে না। তারপরে ভিডিওটাও অফই করে দিয়েছি, পরে আবার করেছি, মানে গলাটা আমার কেমন জানি হয়ে গেছিলো। এখন আবার কথা বলতে বলতে গলাটা ঠিক হয়ে গেল। তা হয়ে গেল মাছ ভাজি। এখন একটু পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি, একটু রসুনও ছিল পেঁয়াজের সাথে। আর পেঁয়াজটা একটু পরিমাণে কমই দিলাম, যেহেতু পেঁয়াজের ওই যে ওটাকে কী বলে, পেঁয়াজের শাক, ওটাও তো দেবো, তাই। আর এখন ওই যে সিদ্ধ করা শালগমটা একটু দিয়ে দিলাম, সাথে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু লবণ। এটাতে একটু হালকা ভেজে নেব। ভাজার পর তারপরে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজের শাকটা ওটাও দিয়ে দেব, কারণ ওটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য একটু পরে দিলাম। এই যে এখন পেঁয়াজের শাকটা দিয়ে দিলাম। আমরা আসলে এটাকে বলে পেঁয়াজ কলি, এখন জানি না, এক একজনে এক একটা বলে, অনেকে বলে পেঁয়াজের শাক। আসার সময়, স্কুল থেকে আসার সময় একটু কিনে নিয়ে আসছিলাম যে নুডলস বানাবো, রাতে আর ইচ্ছে করলো না, বললাম না, হঠাৎ করে মনে পড়ে গেলে এটার ভিতরে এরকম করে একটু রান্না করি। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো। হ্যাঁ, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এখন একটু জল দিয়ে দিলাম, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। একটু জিরে বাটা, এটা একটু জিরে বাটা না তো জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনিয়ার গুঁড়ো একটু বেশিই দিলাম, কারণ ঝোলটা একটু ঘন না হলেও ভাল লাগবে না। আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো তো আগে দেওয়া ছিল। এখন একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপর জল দিয়ে মাছটা দিয়ে দেব। কারণ অনেক দিন পর আমরা আজকে স্কুলে গেলাম, কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম, তাই চিন্তা করলাম যে বাসায় মাছ খাওয়াই হয় খুব কম, কারণ দুপুরে তো খাওয়া হয় না। এই কারণে যে দীপের বাবাকে বললাম যে মাছটা একটু নামিয়ে রাখেন, রান্না করব। আর এই যে এখন মাছটা দিয়ে দিচ্ছি, এই যে মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে, মানে বললাম না, কড়াইটা একটু ছোটোই হয়ে গেছে, আর সবজিটা একটু বেশি দেওয়া হয়েছে। তো তবে এই প্রথম আমি ট্রাই করলাম, ভালোই লেগেছে, কারণ সবসময় আলু, সিম এগুলো দিয়েই খাওয়া হয়, শালগম দিয়ে আমি কখনো মাছ রান্না করিনি, আর পেঁয়াজের কলি দিয়ে। তো ভালোই লেগেছে, আর গরম গরম জিনিস না, সব কিছুই ভালো লাগে শীতের দিনে। তো দেখলাম যে ঝোলটা কী অবস্থা, কারণ বেশি রাখবো না, একেবারে এটাকে কী বলে, মাখা মাখা করবো। আর এখন দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যখন ধনিয়া পাতার কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো, তারপরেই হয়ে যাবে রান্না বান্না। তারপর খাবার পালে এই যে চলে আসলাম টেবিলে, বাবুকেও দিয়ে দিলাম, বাবুও খেয়ে নিল, দীপের বাবাও বসে পড়ল। আর ওই যে বললাম না, দুপুরে রান্না করেছিলাম, সকালে আলু কপি নিরামিষ সবজি, সেটাও দিয়ে মানে নিয়ে বসলাম। এই যে এখন আমিও নিয়ে বসেছি খাবারটা। অনেক টেস্ট হয়েছে, প্রথম মাছটা দিয়ে আগে ট্রাই করলাম, দেখলাম যে অনেক ভালো লেগেছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু
শেয়ার করবে, লাইক দিবে। দেখা হবে পরবর্তী ব্লগে। বাই বাই, টাটা।